আজ তো 20-25 বছর আগে কোনো বরযাত্রীর লোকে যদি বেটি নাইতা তো কন্যার বাড়ির বেটিনতে বেটাইনতে মাতামাতি আরম্ভ করলি তাই না লিল্লা খার লোকে কুটুমিতা করলাই রে মনে করি তা কম জাতর লোকে কুটুমিত হয়ে গেছে এটা বেটিন লইয়া বিয়া তাইছ। আর এখন বেটিন না হইলে বিয়া জমেও না। মাই গমাই বরযাত্রী ভাষ্য হইলে 300 লো মহিলা আর এলা হাজের তাই যে গোবর যাত্রী যাইতো তাইর হাজা দেখলে বোঝা যায় হি বেটির বিয়া না তাইর আর কোন কুল্লা লাগাইছে আইতে তাইর কোনখান বাজি দাঁড়াইছে খেনে তুরস্কতি গজব আইল ইখান খবর লইছেন নি সৌদিত খেনে গজব আইব ইখান খবর লইন জানো ডুবাইত কিতার লাগি গজব আইব খবর লইন জানো মনে করেন ডুবাইর ইনটাইন বড় শান্তিতে আসেন আর পৃথিবীর মাঝে সবচেয়ে সুখী আছেন জি না এই সুখ রইতো নাই আপনার লেখিয়া রাখো আইজ 20 বছর বাদে কি গজব আইবই আইব কারণ নবীজির ভবিষ্যৎবাণী যে সময় আমার উম্মতের মাঝে ইটা জিনিস দেখা দিলাইব ভূমিকম্প আইব গজব আইব এমন ভাবে আইব তসবির রশি চিড়ার বাদে গোটা জেলা একটার বাদে একটা পড়ে ওইভাবে গজব একটার বাদে একটা আইতে। আপনারা এলাকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ। কিছু কিছু এলাকা দেখতে বেটাই না আছে নিতা 12 মাইয়া 39 আসাইন আমার মাত বুঝই নি যাব 12 মাইয়া 39 আসাই নিতা বেটাইন ধরে আমরা এলাকার মানুষের মা উগাখানা ডাকইন। আল্লাহ শুক্রিয়া আপনারা গাঁর বেটাইন বেশ বালা মা বই নকল বালা এর দায় বেটাইন ধরে মাহফিলে ফাটাইছেন। আর এখনও যারা বাড়িয়ে করে আসেন আমরা আশা করুন আল্লাহ তৌফিক দিতা মাহফিল খানা আইতা শ্রাবণ নাতিয়া ইরা ইবাদি আবু নসর জিয়া দিশা বুজুর সহ বিজ্ঞ উলামা হজরত হল তো শিবানরা আপনারা এই মাহফিল এত কষ্ট করিয়া এত খরচ করিয়া এত মেহনত করিয়া টাঙ্গাইছেন আপনারা উপস্থিতি এই মাহফিলের সাফল্য আইব আল্লাহ আমরা ভাইয়াইন তোরে আইবার তৌফিক দিতা হোক আমিন। সম্মানিত হাজরিন বড় মোবারক এক রাইত আমরার সামনে। প্রথমত আজকের রাইত হইল শুক্রবারই রাইত আর আগামীকাল দিবাগত রাইত হইব পবিত্র মেরাজুন নবীর রাইত সুবহানাল্লাহ। এর দাইলা মুবারক রাইত আমরা লাগি ভাগ্যর ব্যাপার। আল্লাহ যেন দয়া করি মায়া করি আমরা প্রত্যেকরে এই পবিত্র রজব মাসের রহমত বরকত ফজিলত আল্লাহ যেন আমরা নসিব করেন খোকা আমিন। সম্মানিত হাজিরিন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ ফরমাইন আমার হাবিব আপনি আপনার উম্মত হলরে হইয়া দেখা আমার বান্দাবান্দি হলে যেন আল্লাহর পক্ষ তনে যেটা নিয়ামত পাইছে ও তার নিয়ামতর আলোচনা করে সুবহানাল্লাহ। বুঝিয়া জবাব দেখা যায় না আমরা রে আল্লাহ নিয়ামত দিছই নি না দিছই না কম দিছই না বেশি দিছ সীমাহীন এই নিয়ামতর কোনো সীমা সংখ্যা নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এখন গোলাম হল তোমার রে আমি যত নিয়ামত দিছি জীবন ভরা যদি তুমি দেন আমার নিয়ামতর গণনা করো জীবন শেষ হয়ে যাইব তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত শেষ করতে পারতাম না সুবহানাল্লাহ। এত অপুরন্ত নিয়ামত আমরার মৌলায় আমরা দান করছেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আল্লাহ এত নিয়ামত দিয়া আমরা ভরপুর করিয়া আল্লাহর কি ফায়দা আমরা এই বিষয়টা বুঝার দরকার। আল্লাহ দুনিয়ায় এত নিয়ামত দিয়ে আমরা খুশি করার আল্লাহর কোনো ফায়দা আসেনি বলে না আল্লাহর কোনো ফায়দা নাই। গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসে আল্লাহর নাম লইলেও আল্লাহর কোনো পজিশন বাড়তো নাই না বাড়বো বাঁচাবো মাদকা সারা দুনিয়ায় সব মানুষ যদি একলগে আল্লাহর নাম কইয়া জিকির আরম্ভ করে আল্লাহর পজিশন ওজোরা বাড়াই দিব। আল্লাহ যে আল্লাহ আসুন ও আল্লাহ থাকবা। যে মানুষে আল্লাহর নাম লয় আল্লাহর পজিশন বাড়ে না আল্লাহর সম্মান বাড়ে না। আল্লাহ যতখান আসুন তান আসইনু আমরা যারা আল্লাহর নাম লইমু আমরার কপাল খুলব আমরার তকদির বাড়ব আমরার মান বাড়ব আমরারে আল্লাহ দুনিয়া আখিরাতে মান বাড়াইয়া দিলিবা সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে আল্লাহ যেটা নিয়ামত হল দিছেন সমস্ত নিয়ামত হলরে সামনে রাখিয়া
কৃতজ্ঞ বন্দা যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব তারা আল্লাহর নিয়ামত পাইয়া খুশি হইব। আর আল্লাহর নিয়ামত পাইয়া খুশি হইলে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর আল্লাহ ওয়াদা দিছেন যে বান্দাবান্দি হলে আমার নিয়ামতর শুকুর আদায় করব, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নিয়ামতরে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওইসে অত সকাল জুই ছুটি গেলে বাদে কি তখন লাইনও পড়ছি না, ফাউন্ডেশনও সৃষ্টি করলাম না। সময় তো হাজিরিন, আল্লাহ যেটা নিয়ামত হল আমরা দিছেন প্রত্যেকটা নিয়ামত মূল্যবান। সুবহানাল্লাহ। আমরা শরীরের মাঝে আমরা পাহতনে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিয়ামত না নিয়ামত নাই। দয়া করে মাথকা নিয়ামত না নিয়ামত নাই, নিয়ামত। আমরা আল্লাহ যে জমিনও দিছেন এই জমিনটাও আমরা লাগি নিয়ামত। আমরা দিনে রাইতে 24 ঘন্টা যেটা বুক করিয়ার খাইয়ার পান করিয়ার আগুলাও নিয়ামত। তবে নিয়ামতগুলোর মাঝে স্তর বিন্যাস আছে, নিয়ামতর মাঝে শ্রেণী বিন্যাস আছে। নিয়ামতগুলোর মাঝখানে ছোটো বড় নিয়ামত আছে, বহুত নিয়ামত আছে। আমরা স্বীকার করি আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু এমন নিয়ামত কোনো মানুষে যদি কোনো দিন ব্যবহার করতে চায় না বা তার জীবনে লাগাইতে চায় না, তবুও তার জীবন বাঁচাইতে পারবো। আবার বহুত নিয়ামত আছে যেগুলা না হইলে একটা মুহূর্ত একটা মানুষের জীবন বাঁচাইতে পারতো না। এর দায় নিয়ামতগুলোর মাঝেও ছোটো বড় আছে নি না নাই? মাতকা আছে। বহুত মানুষে এই সমাজের মাঝে অনেক মানুষ আছে ফয় ফসল তরি তরকারি অনেক মানুষে খায় না, পছন্দ করে না, কিন্তু এগুলা নিয়ামত। দয়া করি মাতকা এগুলা নিয়ামত না নিয়ামত নাই? আপনি 1 মিনিটর লাগে ভাই বই যাও, বই যাও। আপনারা ও নিয়ামতগুলারেও স্বীকার করতে বাধ্য আপনি আমি, কিন্তু ও নিয়ামতগুলার মাঝখানে অনেক নিয়ামত আছে যেগুলা আমরা না হইলে আমরা জীবনের শাখা গুরুত্ব নাই। তরি তরকারিও নিয়ামত, ফয় ফসলও নিয়ামত, কিন্তু একজন মানুষে যদি তরি তরকারি সারা জীবনও খায় না, এর বাদেও তার জীবন চলব না? চলতো না? চলব। মাতকা চলব না? চলতো না? একজন মানুষে আলু খায় না, পুরি খায় না, তরকারি খায় না, তার জীবন চলতো না? নি চলব। কিন্তু এই জায়গায় যদি একজন মানুষের পানি না দিই না, আপনি পানি ছাড়া মানুষের জীবন বাঁচব নি? আল্লাহ হচ্ছে মাতকা চলব নি? কারণ পানির অপর নাম জীবন। সুতরাং জীবন বাঁচাইতে হইলে পানির দরকার আছে। জমিন, জমিনও আল্লাহর পক্ষতনে নিয়ামত। আশা করি কক্কা যায় না আমি আল্লাহর জমিন ছাড়া চলবার সুযোগ আছে না? জি, কোনো মানুষ তো আল্লাহর জমিনও ভাড়া না মারিয়া চলতো পারতো না। আওটাও নিয়ামত। অক্সিজেন, বাতাস যেটা আমরা গ্রহণ করি, আওটাও আল্লাহর পক্ষতনে নিয়ামত না নিয়ামত নাই? দয়া করি মাতকা নিয়ামত তো নিয়ামত। এগুলো হইল পার্থিব জীবনের প্রত্যেকটা নিয়ামত। আবার মুমিন মুসলমানের লাগে আল্লাহ আগলাই আগলাইয়া কিছু নিয়ামত হল দান করছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষের লাগে আমভাবে নিয়ামত, পানি, তরি তরকারি, বাতাস, জমিন, সূর্য, চন্দ্র, এগুলা প্রত্যেকটা প্রাণীর লাগে আম নিয়ামত। আবার কিছু নিয়ামত আছে খাস নিয়ামত। সুবহানাল্লাহ। যেমন কুরআন শরীফ। কুরআন শরীফ সব জিনিসের লাগে নিয়ামত নি? সব মানুষের লাগে নিয়ামত নি? জি না। কুরআন শরীফ কেবলমাত্র মুমিনের লাগি রহমত নিয়ামত। জুড়ে কইন সুবহানাল্লাহ। কুরআন শরীফ কার লাগি রহমত নিয়ামত? আল্লাহ আস্তে জবান খুলিয়া কওয়া, কুরআন শরীফ কার লাগি রহমত নিয়ামত? মুমিনের লাগি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জালালি সাহেব আপনি ওনাইক তো গিয়া আর মাতুন তা নাই, আপনারা খালি মাথাই বামাইছ ওনক না না ওনাইক আপনার দেখলে খালি বাদি মাথাই খাই মাস ওনাই। আচ্ছা বাদি রাস্তা ঠিক রাখিয়া তো গিয়া দিন যান ভিতরে এমনও জানবালা নাই, মনও বালা নাই,
খাসরি দু আছে আর আমার মারে কঠিন বেমারে ভাইলিছে বেমার আমি মেডিকেল তো মাত্র জহরিয়া থুই আইছে ইচ্ছা আসিল মাহফিল আইমিয়ার বাদেও জালালি সাহেব কইলে ভাই না আইলে সরম ফাইল খালি ওয়াদা রক্ষার স্বার্থে আইয়া হাজির হয়েছে হাজাওতা যান মন বালা না হইলে দুনিয়ার কিচ্ছু ভাল লাগে না মাথই না যাব সারা রায় তুজা করিয়ে করছি এর মাঝে মাত্র অবস্থা খারাপ দেখিয়া কোনো রকম দেখিয়া তুই আইস সম্মানিত হাজিরিন দুনিয়ায় তো আল্লাহ আমভাবে জগৎবাসীরে দিছে বহুত যত নিয়ামত কিন্তু ইমানদার ওগুলোরে আল্লাহ খাস কিছু নিয়ামত দান করছে সুবহানাল্লাহ কুরআন শরীফ ইমানদারের লাগি নিয়ামত রহমত বরকত সুবহানাল্লাহ কুরআন শরীফ কোনো কাফিরের লাগি নিয়ামত নাই কুরআন শরীফ কোনো বেঈমানের লাগি নিয়ামত নাই কুরআন শরীফ কোনো মুনাফিকের লাগি নিয়ামত নাই কুরআন শরীফ কোনো জানোয়ারের লাগি নিয়ামত নাই কুরআন শরীফ আল্লাহ উম্মতে মুহাম্মাদের লাগি নিয়ামত বানাইয়া দিছে সুবহানাল্লাহ এরদা যে মানুষে কুরআন শরীফের লোক ধরে এই মানুষকে যদি উম্মতে মুহাম্মাদি ইমানদার হইয়া থাকে তাইলে নবীজি ফরমাইছেন সৃষ্টির মাঝে এই মানুষ সবচেয়ে দামি মানুষ বড় করে হোকা সুবহানাল্লাহ আপনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির জীবনবার হরিয়া দেখুন জানো ভারতের জমিনের ৯৯ লাখ মানুষ যে মানুষের পবিত্র হাত ধরিয়া কলমা পড়িয়া মুসলমান হয়েছে বড় করে হোকা সুবহানাল্লাহ আজকেও ভারত গেলে এত শত শত বছর যাওয়ার বাদেও ভারতের খাজা সাহর দরবারে যাওয়ার বাদে একটা মিছিল আপনি শুনতে পারবা এই মিছিল তো হইল শাহানশাহ হিন্দুস্তান ভারতের প্রকৃত বাদশাহ তারা হইয়া থাকে খাজা মঈনুদ্দিন চিশতিরে জুড়ে কই সুবহানাল্লাহ আমরা সিলেটি হলে যেভাবে কই এই সিলেটের বাদশাহ হজরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ঠিক তেমনি ভাবে ভারতের আধ্যাত্মিক জগতের বাদশাহ হইল হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কেউ যদি জিকায় বলে তাই নেত ক্ষমতাদের ওইলা কিলা বলে একমাত্র আল্লাহর পবিত্র কালাম আর নবীর মোহাব্বত এই জমিন লইয়া আওয়ার কারণে আল্লাহ তান্ডে এই শাহানশাহী বাদশাহী দান করছে সুবহানাল্লাহ কুরআন শরীফ মুমিনুল লাগি রহমত কুরআন শরীফ যে মানুষের লোক ধরে ইমানদারের যদি কুরআন শরীফ অনুসরণ করে লোক ধরে মায়া করে মোহব্বত করে তাইলে কুরআন শরীফের উসিলায় ই মুমিনের মানরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলে কাবা শরীফ আল্লাহর বান্দা ইমানদার হলোর লাগি রহমত সুবহানাল্লাহ কাবা শরীফ কোনো কাফিরের লাগি নিয়ামত নাই রহমত নাই কেবলমাত্র ইমানদার মুমিনের লাগি কাবা হইল রহমত সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য বর্তমান সৌদির সরকার যেগু এ নাফরমানিকে জানেও কাবা শরীফ নাই দুইটা হেরেম শরীফ মক্কা এবং মদিনা শরীফের হেরেমর ভিতরে কোনো বেঈমান বেদিন নাস্তিকরে দোকানি ঠিক না হারাম এর বাদেও এই নারুয়ায় এ জানুয়ারে বর্তমানে বেঈমানগুলোর আস্থানাও বর্তমানে মক্কা মদিনার কিনারাতে নিয়ে পৌঁছিয়ে গেছে আল্লাহ হেফাজত করতা কেনে কইরাম খুব কম দিনের ভিতরে এই জমিন হলো গজবাই ওজন কয়েকদিন আগে তুরস্কত প্রায় 6,500 বিল্ডিং ভাঙ্গিয়া 17-18 মানুষ মারা গেলা যদিও একটা অরিজিনাল হিসাব নাই কত হাজার মারা গেছে নিকান কিয়ামত পর্যন্ত কেউ হিসাব পাইতো নাই আনুমানিক 17,000-18,000 কারণ বহুত মানুষ মরছে কত বিল্ডিংয়ের তলে ফসিয়া ইনো শেষ হয়ে গেছে কেউ খবরও হইতে পারত মাতই না একদিন চিন্তা করছে নি তুরস্কত কিতার লাগি বিল্ডিং দসিয়া ভূমিকম্প হইয়া মানুষ মারা গেল আমরা তো ইটা চিন্তা করার সময় নাই নগদ যা পাও হাত পেতে না বাকির খাতা শূন্য থাক আমরা বড়াই লইয়া আমরা দুনিয়া লইয়াও ভাগল মাতই না সাহ এই তুরস্কর জমিন কেনে ভূমিকম্প আইল আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ এরারে শহীদি দরজা নসিব করো খোকা আমিন আমরা দোয়া করি আল্লাহ তারা শাহাদাত হিসাবে কবুল করতা কিন্তু কেনে তুরস্কতি গজব আইল ইখান খবর লইছেন নাই খবর লইবার টাইমও আমরা নাই সৌদিত কেনে গজব আইব ইখান খবর লইন জানো ডুবাইত কিতার লাগি গজব আইব খবর লইন জানো মনে করেন ডুবাইর ইনটাইন বড় শান্তিতে আসেন আর পৃথিবীর মাঝে সবচেয়ে সুখী আছেন জি না
এই শুক্র হইতো না আপনার লেখিয়া রাখো আইজ হোক 20 বছর বাদে হোক ই গজব আইবই আইব কারণ নবীজির ভবিষ্যৎবাণী যে সময় আমার উম্মতর মাঝে ইটা জিনিস দেখা দিলাইব এই সময় ভূমিকম্প আইব গজব আইব এমনভাবে আইব তসবির রশি চিড়ার বাদে গোটা জেলা একটার বাদে একটা পড়ে ওইভাবে গজব একটার বাদে একটা আইতে থাক মাত বুঝলানি আমার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা কইতা আল্লাহর অলিয়ে কইতা দুনিয়াবাসী যখন আল্লাহর নাম লয় তখন আল্লাহর রহমত আসমান তনে জমিনও লামে আর দুনিয়াবাসী যখন গুনার কাম শুরু করি দে তখন গজব জমিন হওয়া শুরু হয়েছে হাদিস শরীফের লগে মিলে কথাটা নবীজি ফরমাইছে এমন এক সময় আইব এই সমাজের মাঝে গান বাজনা বাড়ি যাইব অবা ভাইয়েন আল্লাহর আস্তে কথা স্বীকার রাখা বর্তমান পৃথিবীত গান বাজনা বাড়ছে না কমছে যুবক ভাইয়েন আল্লাহ আস্তে জুড়ে কবা গান বাজনা বাড়ছে না কমছে জি কোন জায়গাত গান বাজনা বাড়ছে না একটা জায়গা বার করুক কোন জায়গাত বাড়ছে না হলে একটা জায়গা বার করুক বিধর্মী ওগুলোর দেশে তো বাড়ছে বাড়ি দাও কিন্তু মুসলমানের দেশ 57টা দেশ আছে পৃথিবীত এই মুসলমানের দেশ ওগুলো গান বাজনার কি পরিস্থিতি শুরু হয়েছে খবর লোকা সৌদিত গত কোন মাসে দেখলাম 48টা সিনেমা হল ওপেন করিয়াতে হয়েছে নাইট ক্লাব খুলে হয়েছে হালাল নাইট ক্লাব শুনো গু তো গু ইগু আরবার হালাল হয়ে খিলা মদ তো হারাম ইগু আরবার হালাল হয়ে খিলা নারীবাজি তো হারাম ইগু আরবার হালাল হয়ে খিলা মাথই না চাও আমার হুজুরে কইসলা বলে বেটায় মদ খার আর এবার দিয়ে মুসো না লাগবার লাগি মুসরে তুলিয়া ধরছে তো লগরকে জিগাইলে ওটা মদ খাই রে মুস তুলিয়া ধরলে এখানে কয় যদি মুসো লাগি যায় তেন হারাম হয়ে যাব খাইরে দেবুটা আইনি ফেসাব দেন খাইরে এইবুটান কিতা খাইরে ও খবিস মাথই না এই অবস্থা শুরু হয়েছে আমরার দেশ সময় তো হাজিরিন আমি কিছুদিন আগে 2টা দেশ সফর করলাম দুবাই আর ওমান বিশেষ করে দুবাইয়ের খবর আপনারা জানেন দুবাই হইল পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং হইল দুবাইত নাম কি দা বুরুজ খলিফা সেই বুরুজ খলিফার নিচে অন্য যদি দুবাইত তাকরা কোনোবাই তাকইন আমার কথা জিজ্ঞাসা প্রতিদিন সন্ধ্যা তনে রাত গভীর রাত পর্যন্ত যে মিউজিক বুরুজ খলিফা উঁচা বিল্ডিং যে মিউজিক এই মিউজিকের লগে যে গান বাজনা শুরু হয় হাজার হাজার নাই লাখ লাখ পুরুষ মহিলা অর্ধ উলঙ্গ হইয়া সেই গান বাজনার মিউজিকও শরীক হয় বিশ্বাস করেননি পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং 125 তলা পর্যন্ত সাধারণ মানুষের উঠার পারমিশন আছে তাও 150 রিয়াল দিয়া ও দেশের 150 টাকা দিয়া আমার সিলেটি এক মায়ার ভাই আমি কইলাম রে মনে করো তার উপরে উঠতাম কারণ ওদিন যদি মরি যাইতে দুঃখ রইব ভিতরে ওই ওটা লইয়া গেল গিয়া উঠিলাম 125 পর্যন্ত উঠিয়া যে বিরিং দিয়েছি কইলাম আমার জীবনে উঠা লাগতো না মোটামুটি বাক্কা লইলিছি কল্পনা করতে পারতাম না যে কি পর্যন্ত নোংরামি চলে এই জন্য আপনার মেমোরির জায়গা দিতে পারতাম না চোখরে বিশ্বাস করাইতে পারতাম না নিজের চোখে না দেখা পর্যন্ত আপনার খানে বিশ্বাসও করতো না বলে আব্দুল্লাহ দেইতা কয় কিতাবা বুরুজ খলিফার নিচে বা একটু গালা তরিয়া গেলে আছে বুরুজ আল আরব সমুদ্রের মাঝে ডলফিন সিস্টেম একটা বিল্ডিং ইগুর আন্দাজ গেলেও দিয়ে আপনি সমুদ্র সৈকতে দি চাইন তাইলে দেখবা যে বেটাইন বেটিন উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া গোসল করতে আছে অথচ আরবর একটা দেশ মুসলমানের দেশ মাত বুঝরালি নবীজি ফরমাইছেন গান বাজনা বাড়ি দিব হক দান হক্কা আইস্তনে 20 বছর 30 বছর আগে কেশবচরের 100 ঘরের মাঝে 99 ঘরের টেলিভিশনের অস্তিত্ব আসিল না আইজ আল্লাহ সবর ঘরের টেলিভিশন একটা দুইটা আসিল না নাই আমার লাগান মেসাওয়ার ঘরের তো গাইলেও একটা ভাই ভাই মাতই না আল্লাহ দিলে এগু আছে বলে কেনে বলে সামাজিকতা ঠিক রাখার লাগে সামাজিকের ঘরে সামাজিক ফিরিস্তা আজরাইল আল্লাহ সামাজিক বার হইব আল্লাহ করি ঠিক নি না ঠিক না আল্লাহ রসুলের কথা বলছে আজকে মোবাইল বার হইয়া একসময় আসিল ঘরে ঘরে টেলিভিশন আর নাচ গান বাজনা এখন মোবাইলে আল্লাহ ইলে ফেকেটে ফেকেটে আমাইছেন না আমাইছে না মাতকা আমাইছে নি তাইলে নবীর কথায় গান বাজনা বাড়ছেন না কমছে যে
বাড়ছে। নবীজি ফরমাইছেন এমন এক সময় বা আমানতর খেয়ানত হইব। হোক আমরা সমাজে এখন আমানতদারি রয়েছে তো মাত্তা নাই কারণ ইক নাই নুফরে পড়ে যাব। এটা আল্লাহরে খুশ করার লাগে হোক বর্তমানে আমানতদারি আসেনি? নাই, আমানতদারি নাই। এই বাংলার জমিনে ইলা ইতিহাস আছে, এমনি তো আমানতদারি নাই। মসজিদের কেস টাটাইন তুইছিল ডাকাইতুর ভাই আগুন গিলিলছে, ইলাও ডাকাইতে আছেন না নাই? মাদ্রাসার পয়সা মারিয়া খাওয়ারও আছেন না নাই? ই রাস্তাঘাট তো আর খাট তো এগুন খাইবউ, মসজিদ মারিয়া খাইলা রে বাবা উবা ডাকাইতর ভাই করের কিতা? ইলা আমানতদারি আছে আমরা গেছে না কিতা? বিচারের নামে পয়সা মারিয়া খাওয়ারে আসেনি না নাই? মাতকা আসেনি? একেবারে গর্তনে শুরু করি আর রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যে কোনো বিষয়ে যদি আমানতদারি উঠে যায়, নবীজি ফরমাইছেন একটা কিয়ামতর আলামত। জুড়ে হোক কিয়ামতর আলামত। আল্লাহ রসুলে ফরমাইছেন এমন এক সময় আইব বেফর্দাগিরি বাড়ি দিব, মানুষ সকল জাহিলিয়তর যুগের মতো এই জমিনের বেফর্দ হয়ে দিবা। নাউজুবিল্লাহ। আমরা সমাজে এখন পর্দা বাড়ছে না বেফর্দাগিরি বাড়ছে? মাতকা জুড়ে হোক কিতা বাড়ছে? বেফর্দাগিরি বাড়ছে নানি? আজকে দেখেন জানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক বিয়া লাগলে বিয়ার মাঝে দেখেন জানো কতটা হয়। টেলিভিশন ভাড়া দিয়া আনইন, ভিডিও ম্যান ভাড়া দিয়া আনইন, আনিয়া কন্যা বেটিরে বুয়াইয়া সারা দেশের বেটাইন বেটিন এখান হইয়া ফটো তোলা আর একজনে আরেকজনের মুখে দিয়া আপেল আর আঙ্গুর কি মায়া করি খাবাইরা। জিকাইন জানো যেন খাবাইলায় আরি বেটির খান্দাত বইলায় আরি বেটার খান্দাত বইলায়। ইগু ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? মাত্তা না হালাল না হারাম? সবে কক হালাল না হারাম? আমরা সমাজে চলেনি না? চলে না? চলে। নবীজি ফরমাইছেন বেপরদাগিরি বাড়ি দিব। আজকে এমন হারে বেপরদাগিরি বাড়ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আইস্তনে 20 বছর আগে, আইস্তনে 20-25 বছর আগে বিয়া শাদিত মহিলা সকল গেলে ইকটারে সম্মানের হানি দর হইত। আমরা এলাকার কথা আমার বুঝমতো আমি কইয়ার, কোনো বরযাত্রীর লোকে যদি বেটি নাইতা তো কন্যার বাড়ির বেটিনতে বেটাইনতে মাতামাতি আরম্ভ করলি তা ইন্না লিল্লাহ খার লোকে কুটুমিতা করলাই রে মনে হয় তা কম জাতর লোকে কুটুমিত হয়ে গেছে, এটা বেটিন লইয়া বিয়া তাইছ। জানি না আমার কথা বুঝছেন কিনা? ইলা মন্তব্য হইতই না হইতো না বলে রে ইতার হাড্ডি নরম রে, ইতা মনে হয় কমজাত মানুষ, এটা বেটিন লইয়া বিয়া তাইছুন বা বেহায়ার বেটিন আনলা কিলা বেলুকি ওতা মাত্তা। আর এখন বেটিন না হইলে বিয়া জমেও না। মাতো আইন এখন বেটিন না হইলে বিয়া মাই গমাই বরযাত্রী ভাষ্য হইলে 300 লো মহিলা আর এলা হাজা হাজের তাই যে গোবর যাত্রী যাইতো তাইর হাজা দেখলে বোঝা যায় হি বেটির বিয়া না, তাইরা কোন কুল্লা লাগাইছে আইতে, তাইর কোনখান বাজি দাঁড়াইছে মাথইলা নে বাসাও। ইলা মুসলমানের বুলিন দিয়ে আজকে বিয়া শাদি যাইরা না যাইরা না, এর মাঝে খফালো হও চিহ্ন আর একটা দিয়া হসাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজির কথা অনুযায়ী একটা কিয়ামতর আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কও কিয়ামতর, কিয়ামতর আলামত। তা কিয়ামতর আলামত নবীজি ফরমাইছেন এমন এক সময় আইব সন্তানে মা বাপর লগে দুর্ব্যবহার করব। জানি না আমরা সমাজে এখন মা বাপরে সন্তানকলে বেশি ইজ্জত করেন না দুর্ব্যবহার করেন? মাত্তা না, বেশিরভাগ সন্তানকলে মা বাপরে ইজ্জত করেন না দুর্ব্যবহার করেন। নবীজি ফরমাইছেন মুনিবে জেলা গুলামে জেল, মুনিবে যেভাবে তার গুলামের লগে ব্যবহার করব, একটা চাকরের লগে তার মালিকে যে ব্যবহার করব, এমন এক সময় আইব সন্তানকলে মা বাপর লগে ওলা দুর্ব্যবহার করব। নাউজুবিল্লাহ কই না? নিজর মা বাপরে দুর্ব্যবহার করিয়া হরাইয়া দিব, বন্ধু বান্ধবরে লিয়া আড্ডাই আর কি মারব, মার উপরে বউর মর্যাদা দিব। জানি না আমার কথা বুঝুন কি না? মার উপরে মার উপরে খার মর্যাদা দিব, বউর মর্যাদা দিব, বউর কথা শুনবো, মার পিঠিত বাড়ি আইব, মারে লাতি আইব, মারে গর্ত নেবার করিয়া দিব। আজকে ইলা অহরহ ঘটনা আমরা সমাজও ঘটে। আজকে যদি ঘটতো না তো দেখো আজকে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম যেটা বুড়া বেটাই না, যেটা বুড়া বেটিনতে গিয়া সরকারি কোড়ের মাঝে রাজ্যিন খাটাইরা, এটা এমনি নাই, বহুত দুঃখে খাটাইরা। ঠিক না? ঠিক না? তাইলে এগুলা কিয়ামতর হোক, কিয়ামতর আলামত।
দুনিয়ার জমিনের আখিরাতের জমিনের দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে সতর্ক করিয়া দিয়া গেছেন ও আমার উম্মতগণ ইতা যখন সমাজের মাঝে প্রকাশ পাইলিব এই বিষয়গুলা যখন সমাজে প্রকাশ পাইলেইব তখন তোমরা অপেক্ষা করিও গজবলা একটার বাদে একটা আইতেই থাকবো যেভাবে তসবির রশি ছিঁড়লে গোটা একটার বাদে একটা আইতে ভূমিকম্প এমনি আইছে না করোনা এমনি আইছে না আর এমনি আইতো না আরো আইছে আরো আইব করোনা আইয়া গেছে কি ওমিক্রন আইছে ওমিক্রন গেছে আরো কোনকে বাড়ছার সিরিয়াল লাগছে লাগবো বাংলাদেশের জমিনও 4 স্কেল 5 এক্সেল 6 এক্সেল সর্বোচ্চ 7 স্কেলে ভূমিকম্পর ডর না কিটা আর হিনো হইছে 8.5 মাত বুঝরা না আমার মাত মনে হয় বুঝরা না আমরা দেশে এই পর্যন্ত 7 নম্বর সংকেতর ভূমিকম্প হইছে না যদি 7 নম্বর পর্যন্ত ভূমিকম্প হই যায় তে আমরা দেশের বিল্ডিং 100টার মাঝে 90টা মাটির লোকে মিশে যাবে 4-5 নম্বর ভূমিকম্প দিয়াও আজ তো 3-4 বছর আগে যেন বছরও আখ্যানো দিছিল কত বেটাইন তোর গুম হারাম হয়েছিল মাতই না আনে বাসাও আরে লড়িস না এমনও সময় কম জানো বালা না আর ইনো বেশি তুলিস না এমন ইদানিং মানুষ সেই জুজ ফলিয়া দুঃখ পাইরা বেটা মাত বুঝরালি বাসা আবহল একটু তা খেয়াল করুক আমি কিতা কইতাম চাইরাম আজকে আমরা দেশে করোনা বার হয়েছে একটা বার হয়েছে ইটা বার হইব খেনে আমরার খাইসলতর কারণে দয়া করে হোক আমরা কিতার কারণে আমরার আমলের কারণে আজ সৌদির জমিনে গজব আইব আজ দুবাইত গজব আইব আজ কাতার গজব আইছে না যদিও আইব লেখিয়া থকা সৌদি কাতার দুবাই সহ এই জমিনকল গজব আইব আই যাক 2 বছর 5 বছর 10 বছর 20 বছর বাদে হইল আইব কারণ মুসলমানের খাইসলতে গজবরে ডাকিয়া আনে ঠিক না ঠিক না আমরা দেশে গজব আইছে আইব আইব লেখিয়া থকা আইব ভাগ্যবালা তো আমরা দেশে প্রত্যেক বছর গজব আয় কিন্তু আল্লাহ বাঁচাইলায় খারুচিলা খাওগো মান্দি ঠাকুর ছিল না বাংলাদেশের জমিনে বহুত গজবগল আইছে অতীতে কোনো গজবে নষ্ট করতে পারছে না আল্লাহ গজব তো বাংলাদেশে হেফাজত করছে খেলে হেফাজত করছে বলে আল্লাহর মকবুল বন্দা হল আল্লাহর জমিনও এই বাংলার জমিনও লক্ষ লক্ষ মসজিদ হলো এখনো পবিত্র আজান হয় লক্ষ লক্ষ আল্লাহর মায়ার বন্দাবান্দি হল আছেন তাহাজ্জুদ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকেন ওটা মানুষ আল্লাহর খাতিরে আল্লাহর বলি অকলর উচিলা আল্লাহ এই জমিনটা গজব তো নেবাসার আর নাইলে আমরা জমিনে আরো বেশি গজব হইল করোনায় দুনিয়ার উন্নত দেশ হলো যে ক্ষতি করছে বাংলাদেশে ক্ষতি করছে নি করছে না সেনে আল্লাহ মায়া করে লাইছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আগা আমার হাবিব আপনি আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে জানাইয়া দেখা আমি আল্লাহ যেটা নিয়ামত দিছি ওটা নিয়ামত হলর বেশি বেশি করে আলোচনা করতো সুবহানাল্লাহ এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা অপুরন্ত নিয়ামত দান করছেন আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ায় তো আমরা সীমাহীন নিয়ামতের অধিকারী বানাইছেন কিন্তু সেই সব নিয়ামত হল অনেক নিয়ামত আছে যেটা নিয়ামত আমভাবে সারা দুনিয়ার মানুষরে দিছেন আর আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে তার হাবিবর উম্মতরে আল্লাহ খাস কিছু নিয়ামত দান করছেন যেটা নিয়ামতের কদর জানি যে বান্দা বান্দি করি লাইব ইটা মানুষ যে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের শান্তির জীবন আল্লাহ দান করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ ওয়াদা দিছেন আমার দুনিয়ার মুমিন মুসলমান হল তুমি তাই আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার বালাই এবং পরকালের বালাই আর দুজক থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমার তান্ডে ওয়াদা দিলাম এইভাবে তুমি তাই আমার কাছে চাও আর আমি আল্লাহ যেটা নিয়ামত হল দিছি ওটা নিয়ামতর আলোচনা করো জুড়ে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল
কুরআন শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত, জুড়ে হোক কিতা নিয়ামত, জুড়ে হোক কিতা। কুরআন শরীফ আল্লাহর দেওয়া রহমত, কুরআন শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত। কুরআন শরীফের লোক যে মানুষে ধরছে, কুরআন শরীফের কদর জানি যে মানুষে করছে, কুরআন শরীফের মহব্বত যে জিনিসে যে মানুষে করে, এই জিনিসের দাম, এই মানুষের দাম আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলা। সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজে অনেক মানুষের ঘরে কুরআন শরীফ আছে, কিন্তু কুরআন শরীফের কদর জানি নাই, জানি না। আমার কথা মানবাই না মানতে, আমরা যত মুসলমান ভাই আছি সবার ঘরে অন্তত কে কদান কুরআন শরীফ আছে নি না নাই? শোনা ভাই নজরে হোক আসেনি? আমরা কুরআন শরীফে মহব্বত করিনি? জি হোক মহব্বত করি। আমরা মা বই নলরে জিকাইলে কইবা মহব্বত করেন না কেনে? আর নাইলে বেশিরভাগে উঠিয়া জবাব দিবা যে মহব্বত করি। বলে কিভাবে মহব্বত করো? বলে ও তো আমি কুরআন শরীফে মন্তনে বাল্লা পাই। বলে বাল্লা পাওয়ার জিনিসটা তো মানুষে মনে করে, যে জিনিসে নিয়ে মানুষে বাল্লা পায়, যে জিনিসটা যে মানুষটা মানুষে বাল্লা পায়, এই জিনিসেরও মানুষের আলোচনা মানুষে করে। মাতই না চাব যারা খেলোয়াড়রে বাল্লা পায় তার মুখে বাল্লা বাল্লা প্লেয়ারগুলোর নাম আছে নি না নাই? মাত্তা নাই আপনার। ও যে বিশ্বকাপ খেলা গেছে এর মাঝে বহুত প্লেয়ারের নাম মানুষের মুখে মুখে আসিল না আসিল না? মেসি, নেইমার, রোনাল্ডো কতটা আসিলি সেনে বেটা ইগুর খেলা বাল্লা পাই, ইগুর নাম রে মাথে। তো কুরআন শরীফ রে যদি বাল্লা পাইন তো মুখ দিয়ে খালি বাল্লা পাইন কইলে হইবেন না, কুরআন শরীফ তিলাওয়াত করা লাগবে। জি কুরআন শরীফ আল্লাহ আলী বাল্লা পাইন কইয়া মিছিল দিবার কথা কইছেন নি? বলে না, আল্লাহ কইছেন কুরআন শরীফ তিলাওয়াত করতাম। জোরে হোক কিতা করতাম? তিলাওয়াত করতাম। আর কুরআন শরীফে অনুসরণ করতাম। অর্থাৎ কুরআন শরীফে যদি তিলাওয়াত করিয়া, কুরআন শরীফে যদি সামনে রাখিয়া আমার জীবনের প্রতিটা ক্ষেত্র যদি আমি চলতে যাই, তাইলে আমার সফলতা দুনিয়া এবং আখিরাতে। এই কারণে কুরআন শরীফে মহব্বত করি কইলে হইতো না, কুরআন শরীফে আমরা তিলাওয়াত করতাম হইব, কুরআন শরীফে দেখিয়া আমরা জীবন চালাইতাম হইব। জুড়ে কই সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে নিয়ামত হলোর মাঝে বড় এক নিয়ামত হইল কাবা শরীফ। সুবহানাল্লাহ। কাবা শরীফ আর কোনো জাতির লাগি আল্লাহ ইচ্ছেন না, মুসলমানের লাগি। মাতালায় যাব কাবা শরীফ ইমানদারের লাগি না বেঈমানের লাগি? ইমানদারের লাগি। কেনে বলে নবীজি ফরমাইছেন কোন ইমানদার উম্মতে মুহাম্মাদি কাবার সামনে গিয়া যদি একটা নেকির কাম করে, আল্লাহ তার আমলনামাত 1 লক্ষ নেকির সওয়াব দান করে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই কাবা শরীফ আল্লাহ আমরা এত নিয়ামত পূর্ণ বানাইয়া দিলা, এত বরকতি বানাইয়া দিলা। এই কাবার লোক যে মানুষের লোক রে, এই কাবা ঘরে যে মানুষ যায়, কাবা ঘর যে মানুষের তোয়াফ করে, কাবা ঘরের সামনে রাখিয়া হেরেমজেরা নামাজ পড়ে, কাবা ঘরে নামাজ না পড়িয়া, কাবা ঘরে তোয়াফ না করিয়া এমনিতেই যারা কাবা ঘরের সামনে বই থাকে, নবীজি ফরমাইন কাবা ঘরের উসিলায় 120টা খাস রহমত আল্লাহ এই মানুষগুলার উপরে দান করে। বড় করে হোক সুবহানাল্লাহ। মাত বুঝছেন নাকি তা হয়েছে? আল্লাহ রসুলে ফরমাইন প্রতিদিন কাবা ঘরের উপরে আল্লাহ 120টা রহমত নাজিল করে। স্বাভাবিক মনে করেন না জানো, একটা রহমতরে যদি আল্লাহ গোটা সৃষ্টি জগৎরে যদি ভাগ করিয়া দেন, একটা রহমতের বিনিময় গোটা সৃষ্টি জগৎ দুনিয়া এবং আখিরাতের বাদশাহী আল্লাহ দান করিলেন। অথচ কাবা শরীফের উপরে আল্লাহ প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। নবীজি ফরমাইন যারা তোয়াফ করে তারার উপরে হইল 60টা রহমত। সুবহানাল্লাহ। যারা কাবা ঘর তোয়াফ করে এরা উপরে কয়টা? 60। যারা কাবা ঘরের সামনে রাখিয়া নমাজ পড়ে তারার উপরে 40টা রহমত। আর যারা নমাজও পড়ে না, তোয়াফও করে না, শুধুমাত্র আল্লাহর ঘরের মুখে চাইয়া বই থাকে, এরার উপরে আল্লাহ নবী ফরমাইন 20টা রহমত। এবার বড় করি হোক সুবহানাল্লাহ। শুধু রহমতের অধিকারী নাই রে ভাই, কাবা ঘরের লগে সম্পৃক্ত এমন কিছু স্থান আছে, জায়গা আছে, কাবা ঘরের লগে এমন কিছু সম্পর্কিত স্থানগুলো আছে, নবীজির জবান দিয়ে আবার হইছে আমার কোন উম্মতে যদি
কাবার কিনারাত এই জায়গাগুলাতে যদি দোয়া করে, আমি নবী কামলিওয়ালা কইলাম আমার উম্মতর দোয়া করতে দেরি হইব, আল্লাহর দরবারে আমার উম্মতর দোয়া কবুল হইতে দেরি হইত না। কাবা গরুর কিনারাত সফা পাহাড়, সফা ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কাবা গরুর কিনারাত সফা পাহাড়, মারওয়া পাহাড়। নবীজি ফরমাইন সফা পাহাড়ের উপরে গিয়া কেউ দোয়া করব দোয়া কবুল, মারওয়া পাহাড় গিয়া দোয়া করব দোয়া কবুল। সাই করার সময়, দৌড়িবার সময় সবুজ বাতির চিহ্ন দেওয়া এরিয়াটা দোয়া করলে দোয়া কবুল। আল্লাহর হাবিবে ফরমাইন কাবার দরজার সামনে জমজম কূপ আছে, জমজম কূপের কিনারাত খাড়া হইলে দোয়া করলে দোয়া কবুল। সুবহানাল্লাহ। তোয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমতুল নিকটে গিয়া দোয়া করলে দোয়া কবুল। রুকনে ইয়ামানির খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমতুল নিচে খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল। কাবা শরীফর 7 টনে সোনার না উড়িবাই দিছে পানি পড়ে মেজাবে রহমত। আল্লাহর হাবিবে ফরমাইন রুকনে ইয়ামানির খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদের কিনারাত দোয়া করলে দোয়া কবুল। কাবা ঘরের দরজাত খাড়া হইয়া যদি বান্দা দোয়া করে, শুধু দোয়া কবুল নাই, রারাই মুহাদ্দিস হুজুরের মতো একজন ওলি আল্লাহর জবান তনে কথা শুনলাম। আল্লাহর ওলিয়ে কইতা আল্লাহর কোন বান্দা বান্দি যদি কাবা ঘরের দরজাত গিয়া ধরে, আল্লাহর বান্দায় বুকরে আল্লাহর ঘরের লগে লাগাইয়া কাবার দরজাত ধরিয়া যদি খান্দন আরম্ভ করে আর ওখানটা মনে আইনলায়, মাহবুদ গো ও আল্লাহ তোমারে কোনোদিন দেখছি না, তোমার নাম শুনছি, আল্লাহ তোমারে দেখার সুযোগ হইছে না, কিন্তু তুমি আল্লাহর কুদরতি পাও, তোমার ঘরের দুয়ারি তাই আমি হাত দিলাইছি, আল্লাহ তোমার গুলাম রে তুমি খালি হাতে বিদায় করিও না। আল্লাহর ওলিয়ে হইদা দুনিয়ার মানুষ ওভাবে মনের মাঝে লইয়া খান্না কাটি করিও আর ওখান বিশ্বাস করিও আল্লাহর কুদরতি বাহ ধরিয়া খান্দি রায়, আল্লাহ তার গুলাম রে তার দরজা তনে খালি বিদায় করতো না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দরজা ধরিয়া আল্লাহর কুদরতি বাহ ধরিয়া আল্লাহর গুলামে খান্দা বিশ্বাস রাখতা যে এই দরজা তনে আল্লাহ খালি ফিরে যেত। আর নবীজিও ফরমাইছেন ইনো খাড়া ইয়া দোয়া করলে দোয়া কবুল। শুধু দোয়া কবুল নাই গো ভাই, আল্লাহর হাবিবে ফরমাইন আমার কোন উম্মতে যদি হজরে আসওয়াদের মাঝে ডাইনাত খান লাগাইলায়, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতে যদি ডাইনাত খান হজরে আসওয়াদের মাঝে চইলিতে পারে, আমার উম্মতে হজরে আসওয়াদ সইছে না, আমার এই উম্মতের জন্য আল্লাহর কুদরতি ডাইনাতর লগে মুসাফা করি লাইছে। কত বড় কথা, আল্লাহর কুদরতি ডাইনাতর লগে মুসাফা করি লাইছে। সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদের কিনারাত যাইন গিয়া কইন হজরে আসওয়াদ তুমি একটা পাথর, তুমি একটা পাথর, তোমার মাঝে কোনো শক্তি আছে আমি বিশ্বাস করতাম নয়, কিন্তু আমি ওদিন তনে তোমারে সম্মান করি, ওদিন তনে তোমারে আমি তাজিম করি, যেদিন আমি নিজে দেখি লাইছি, আমার নিজের চোখে দেখছি তোমারে আমার নবী দিয়ে তোমার মাঝে চুমা খাইছইন। সুবহানাল্লাহ। আমি নিজের চোখে দেখছি তোমারে আমার নবী দিয়ে চুমা খাইছইন। রে হজরে আসওয়াদ তোমারে আমার নবিয়া চুমা খাইছইন। আর ও কথা নবিয়ে ফরমাইছইন যদি আমার কোন উম্মতে হজরে আসওয়াদ গিয়া টুট লাগাইয়া চুমা খাইলায়, আল্লাহ আমার এই উম্মতে যেন আল্লাহর ডাইনাতর মাঝে কুদরতি ডাইনাত যেন চুমা খাইল। আমার ভাই হল বন্ধু হল এই কাবাগর আমরা লাগি নিয়ামত নিনা নিয়ামত নাই, জুড়ে হোক নিয়ামত নিনা নিয়ামত নাই, এগুলো হইল খাস নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হতভাগা হলে বারবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির মকবুল জিয়ারত নসিব করি হোক, আমিন। এগুলো হইল খাস নিয়ামত।
আর দুনিয়ায় যত নিয়ামত আছে, আম খাস যত নিয়ামত আছে, ছোট বড় যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করছে, সারার মাঝখানে সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর নিয়ামতুল কুবরা আলাল আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী হইলা সবচেয়ে বড় নিয়ামত। আবার তা বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আমার নবী হইলা সবচেয়ে বড় নিয়ামত। আর আল্লাহ কইরা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে তার নিয়ামত দিছি ও তার নিয়ামতের আলোচনা তোমরা করো। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা হাদিস। তাইলে আমরা দুনিয়ার যত নিয়ামত পাইছি ইতালিয়া মাতামাতি করবো, কিন্তু নবীর আলোচনা আমরা করতাম না, মারতাম না। দুনিয়ায় তো আল্লাহ যেটা নিয়ামত দিচ্ছেন সবটা লিয়ে মাতিতাম, কিন্তু নবীরে লিয়ে মারতাম না। না নবীরে নিয়ে আলোচনা করার দরকার আসেনি না নাই? মাতকা আসেনি? আল্লাহর লাখো কোটি শুক্রিয়া। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাবর আমরা মুরব্বী বাবা হলে যারা দেখছেন, সারা জীবন ফুলতলি সাবর একটা ওয়াজ আছিল কিভাবে উম্মতে নবীর লোকে মহব্বত পয়দা হইত। মাতই না অনেক সাব বলা নাই কথা কাল খেনে আল্লাহর অলি ওয়াজও উঠলেও খালি নবীজির আলোচনা, নবীর মহব্বত, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর প্রশংসা, ওটা খালি মাতিতা। সুবহানাল্লাহ। খেনে বলে আল্লাহ কইছেন, ও আমার মায়ার বান্দা হল, আমি আল্লাহ যেটা নিয়ামত দিছি ওটা লইয়া তুমি তাই আলোচনা করো। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছেন আমি আল্লাহ সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার হাবিবরে বানাইয়া ফাটাইছি। তোমরা যদি আমার হাবিবের আলোচনা করো তাইলে আমি আল্লাহ দুনিয়া আখেরাতে তোমরা মান সম্মান বাড়াইয়া দিলে। এবার বড় করে হোকা সুবহান। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় বহুত জিনিস আছে, বহুত মানুষ আছে। দুনিয়ায় আইবার আগে কোনো জিনিসের বা কোনো মানুষের মান বাড়ছে নি? মাতকা দুনিয়ায় আইয়া আনলে বহুত মানুষে কইতে পারবো নি যে আমি দুনিয়ায় আইবার আগে আমি এমপি হয়ে গেছিলাম? মাতই না খেদে ইলা কোনো চেয়ারম্যানে কইতে পারবানি যে আমি দুনিয়ায় আইবার আগে বাজারও বই একটা বিক্রি হয়েছে, অমুকের ঘরে অমুক নামে খুয়াইবা, আর তাই 22 বছর বয়সে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান হয়ে যাবা। ইলা কোনো মাত আসেনি দুনিয়ায়? মাতই না না আসেনি? নাই। কিন্তু আমার নবীর ব্যাপারটা ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আমার নবীজির ব্যাপারটা কিটা ব্যতিক্রম। আমার নবীজি দুনিয়ায় যাইবার আগে দুনিয়ার মানুষে না মাতিল আর নাইলে মাতিছেও, এর বাদে আল্লাহ আসমানি যতখান কিতাব নাজিল করছিলা 103 খান কিতাব। আমার নবীর আওয়ার আগে 103 খান কিতাব, 3 খান বড় বড় কিতাব আর 100 খান সহিফা, সমস্ত আসমানি কিতাবও আল্লাহ আমার নবীর আলোচনা করিয়া রাখি দিছে। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী সাহাবীগুলোর আলোচনা করতে 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 প্রশংসা করতে করতে এরার পরিচয় আল্লাহ দিতে দিতে আখের গিয়া কইন, এ জগতের মানুষ, আমার হাবিবর আলোচনা, আমার হাবিবর সাথীগুলোর আলোচনা আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে তৌরাত ইনজিল সহ আসমানি কিতাবগুলো তারারে আমি আল্লাহ আলোচনা করিয়া রাখি দিছি। এই কারণে দেখা যায় মক্কার জমিনে আমার নবী দুনিয়ায় আইবার আগে বহুত বেটাইনটোর নাম আব্দুল্লাহ হয়েছে। মাননি চাব সিরতর কিতাবও আনছেন, কমি বেশি 40 জন মানুষের নাম আব্দুল্লাহ আছে। কিতার লাগি তখনকুর আমলের ইহুদি হলে বড় বড় ইহুদি আলিম হলে তারা আসমানি কিতাবও পড়ছিল। আখেরি জমানার পয়গাম্বর যেইন ওইবা এই দুনিয়ায় আইবার আগে তান বাবার নাম হইব আব্দুল্লাহ, মার নাম হইব আমেনা। ও বাবা বনবার লাগি, শেষ নবীর আওলাদ পাইবার লাগি, শেষ নবীর বংশ হইবার লাগি, শেষ নবীর বাপ হইবার লাগি, শেষ নবীর দাদা হইবার লাগি
বহুত বেটাইন দে তারার বাচ্চাইন তোর নাম আব্দুল্লাহ রাসূল সুবহানাল্লাহ কইতা নাই এই ঘটনা আনোর প্রমাণ আনছেন কাছে কুবরার মাঝে এক বেটি আছিল বেটির নাম আছিল এক মহিলা আসলেন নাম আছিল ফাতেমা খাসআমিয়া এই ফাতেমা খাসআমিয়া নামক মহিলা সিরিয়াত আছিল বাড়ি এই নাসলা তখনকুর জবানার বড় এক আলিমর মেয়ে এই তান বাপ আসলা তৌরিত ইঞ্জিলর বড় এক আলিম পাদ্রি আসলা আর তান বাবার লগে তাইন থাকতে থাকতে তান বাবার লগে তান কিতাব আতাইতে আতাইতে এক সময় তান মাঝেও আসমানি কিতাবর ইলিম আল্লাহ দিলাইছিল এক সময় তাইন বুঝতে বুঝতে কিতাব সম্পর্কে দক্ষতা অর্জন করতে করতে একদিন তান বাবারে উঠিয়া কইছিল বাবা আমারে দয়া করি আপনি আপনার গেস্তনে বিদায় দিলাম বাবা জিকাইলারে মুতখেনে বলে বাবা দুনিয়ার যত বাবা হল থাকেন তারা মেয়ে হলে নিয়ে একটা চিন্তা থাকে যে মেয়ের ভবিষ্যৎটা কিভাবে সুন্দর হইত আপনার একটা চিন্তা আছে আমার বিয়া শাদী দিয়া কিভাবে আপনি সুখী শান্তি করতা আমি আপনার কাছে চাইয়ার বাবা আমার বিয়া শাদীর চিন্তা করই না জানো দয়া করি আমারে আপনি কিছু সম্পদ দিয়া আর আল্লাহর হস্তে আমারে আপনি ছাড়িয়া দিলক্ষা জিকাইন বাবা মাগো তুমি কেনে কো বলে বাবা আমি কিতাবর মাঝে পড়ছি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এবার সময় যার কিতাবর বর্ণনা অনুযায়ী ই নবী জন্ম নিবা মক্কাত ই নবীর মা হইবার লাগি যদি আমি একটু চেষ্টা করিয়া যদি আল্লাহ দয়া করেন আমি মক্কাত গিয়ে আব্দুল্লাহ নামের ব্যক্তিরে যদি কোনো রকম আমি কুজ করিয়া পাইয়া যদি আমি ও নবীর মা বনি যাইতাম বাড়িতে আমার দুনিয়া আখেরাত উজালা হয়েছে ও বাবা আমারে আপনি বিয়া শাদীর চিন্তা বাদ দিলক্কা দয়া করি আপনার সম্পত্তি তো নে কিছু সম্পত্তি দিয়ার আমারে আল্লাহ হস্তে বিদায় খান দিলক্কা বাবায় বহুত বুঝাইছেন বলে ও মা তুই বর্ষত নানি কিতাবর মাঝে ই নবীর মার নাম হইব আমেনা বাপর নাম হইব আব্দুল্লাহ দাদার নাম হইব আব্দুল মুত্তালিব সব তা জানার বাদেও তুই খেনে বেকারি কষ্ট করার যাইবি আমার মাথান জানি না বুঝরা না সাব মাত বুঝরানি বাবায় বুড়িরে কইরা মেয়েরে কইরা তুই খেনে বেকার কষ্ট করার যাইবে আল্লাহর বান্দি উঠা কয় বাবা আমি চেষ্টা করি দেখবো যদি তকদিরও তাকেতে আমি আখেরি জবানার নবীর মা বনি যাইতাম পাই শেষ পর্যন্ত বাবার গেস্তনে বিশাল সম্পত্তির ভান্ডার লইয়া আর আল্লাহর বান্দি সিরিয়াতনে আইতে 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 মক্কাতে আইছে মক্কাত আইয়া একটা পয়েন্ট রাস্তার একটা পয়েন্ট বুঝিয়া খুব সুন্দর একটা বিল্ডিং চাকচিক্য খুব চমৎকার একটা বিল্ডিং বেটিয়ে বানাইছে আপনারা এলাকার যদি অন্য রাস্তার মুখাইয়া নয়া বিল্ডিং কেউ তুলে তো গাঁর মানুষ আওয়া যাওয়া করতে সময় জিকাই বানানি বলে ভাই এই বিল্ডিংটা খার আল্লাহ আসতে মাথই না খানে মানুষে জিকাই বানাইছে তো মানুষে জিকাই ভাই এই বিল্ডিং খার তখন আল্লাহর বান্দির পরিচয় দেন তান খাদি মকলে মেস্তই রখলে কইন দুনিয়ার এক অপূর্ব সুন্দরী এক মহিলা এর নাম হইল ফাতেমা খাসআমিয়া বংশের এক মহিলা এন বিল্ডিং বাড়ি কই সিরিয়াত এই নাইয়া নয়া বিল্ডিং বানাইছিল মানুষে আপত্তি দিত না কারণ কাবাগরের এরিয়াত সম্মানী জায়গাত সম্মানী মানুষে ইয়া বিল্ডিং বানার অসুবিধা কিতা মাথই না ও মানুষে দেখে বড় চমৎকার একটা বিল্ডিং বানাইন বিল্ডিং বানানি শেষ হয়ে গেলে ই মহিলায় তান কিছু খাদি মগল রে রাস্তা ছাড়িয়া দিছেন তোমরা বাড়ির চতুর্দিকে খেয়াল রাখবাই রাস্তা বাদিয়া কোনো আব্দুল্লাহ নামর কোনো পুরুষ পাইলে এরে আমার বাড়ির দাওয়াত করিয়া আনবে মাত বুঝরানি ও আব্দুল্লাহরে তুকানি আরম্ভ হয়েছে মানুষে জিকাই নেবা তোমার নাম গীতা যুবক দেখলেও জিকাই নাম গীতা আল্লাহর বন্দায় উঠিয়া কয় আব্দুর রহমান আব্দুল সালাম তার মাতই না কিছু আঁকতে একদিন খাদি মগলে জিকাইছেন তোমার নাম কি দাবা উঠিয়া কইছে আব্দুল্লাহ বলে তোমারে তো কইয়ার ভাই ও এবারটা লইয়া গেছেন বাড়িত গিয়ালে বইয়া রাখছেন কিছু সময় বাদে নাস্তা পানি দেওয়া হয়েছে মহিলা বাড়ি আইছেন আইয়া আল্লে জিকাইছেন তোমার নাম কিতা ই যুবককে মহিলারে দেখিয়া আকর্ষণ লাগ গেছে এত সুন্দর মহিলা জীবনে কোনোদিন দেখছি না কিতা বিষয় আমারে জিকাইছেন নাম কিতা জবাব দিছে আব্দুল্লাহ তোমার বাবার নাম কিতা বলে আমার বাবার নাম আব্দুল সালাম বলে তে আর যাও গিরে তোমার লগে আমার কোনো দরকার নাই যাও
চিন্তাত পড়ে গেছে রে, অত কদর করিয়া নিল, নাস্তা পানি করাইল, আমার নাম জিকাইল, বাক্কা খুশি হইল, বাবার নাম জিকাইয়া দেখি বেজার হইয়া বেটে বিদায় লইল। কিতা বিষয় এখন ই বেটাই গিয়া তার লগর তারে কইরে বেটাই ও বাড়ি এক বেটি না এতে কিতা এক সুন্দরী বেটি, বেটিরে দেখার একটা কৌশল হইল, নাম আব্দুল্লাহ লিয়ে যাইতে ইজ্ঞা সারা গাঁও তো চার করি লাইছে। এখন খবর লইতে লইতে যে গুরেও মাথা শুনা যায় আব্দুল্লাহ হয়েছে, মাত বুঝরানি। এখন যতও আইন আইয়ারলে ইন্টারভিউত আরি যাইন আটটাই ফাতেমা একদিন বিল্ডিং করে উঠে চাইয়া দেখেন যুবক কাটিয়া যাইরা মাথা নিচু করিয়া খাদিমরে বাটাই লাগিয়া কইলা যে ও যুবকটারে মাথার নাম কিতা? আল্লাহর বন্দার জবাব দিলা নাম আব্দুল্লাহ। লেতে তুমি একটু যাইতেই গরু আনিয়া আদর আপ্যায়ন করিয়া নাস্তা পানি রেডি করে হয়েছে। ফাতেমা হসামিয়া বাড়ি আইসেন, আইয়াও আবদুল্লাহর মুখে চাইয়াও চমকিয়া উঠছেন। চমকিয়া উঠিয়া জিখান তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম? আব্দুল মুত্তালিব। যেমনে কইছেন আব্দুল মুত্তালিব, বেটি কই যে একটু বক্কা বক্কা কইয়া গরু গেছে, গিয়ে 5 মিনিট বাদে আর বাড়াইয়া কয় ও আব্দুল্লাহ একটা কথা কই রে বা মনো কিচ্ছু নিও না। কিদা? এই মুহূর্তে তুমি আমার লগে খারাপ কাম যদি করিলাও তোমারে 100টা উট পুরস্কার দিম, আর নাইলে তুমি আমারে বিয়া করিলাও তোমারে আমার সারা সম্পত্তি দিলে। প্রস্তাব কয়টা? মাথা নাই কয়টা? ইগান লেখার বাদে আব্দুল্লাহ উঠিয়া কইন আমার বাবা দাদায় আমার বংশের কোনো মানুষ আজ পর্যন্ত খারাপ কাম করছেন না, আমার দ্বারা অসম্ভব নাই। তবে আপনি যে বিয়ার প্রস্তাব দিছেন একটা আমার মুরব্বী আমার বাবার লগে আমি পরামর্শ করিয়া আপনারে জানাইতে পারি। এই কথা কইয়া আব্দুল্লাহ উঠিয়া আইছেন। আল্লাহর বান্দি আরবার কইছেন তাড়াতাড়ি আমারে জানাইলি আমি তোমার অপেক্ষা থাকমু। কিতাব লেখেন ও রাত্রিতেই বাবা আব্দুল মুত্তালিবের লগে মাতিছেন, আর আব্দুল মুত্তালিবে তাইন মক্কাতনে তখন কুরিয়া শরীফ বর্তমান মদিনাত তান বন্ধু আব্দুল ওয়াহাব নামে এক বন্ধু আসলা, সেই বন্ধুর বাড়িতে লইয়া গেছেন। আব্দুল ওয়াহাবর মেয়ে আমেনার লগে আমার নবীর দাদা আব্দুল্লাহরে বিয়া দিয়া 3 দিন 3 রাত তাকিয়া মক্কাতনে জয়া শরীফ মদিনাতনে ফিরিয়াইরার ইবাদি ফাতেমা নামক মহিলা পাগল হয়ে গেছে। কেনে আওখান লেখছেন কিতাব যে আল্লাহর বান্দিয়ে ও যেন আব্দুল্লাহরে মাতাইয়া না আমার বাপর নাম জিকাইছিল, ওই সময় বেটিয়ে দৌড় মারিয়া গরো গিয়া আইয়া কইছিল যে আমার এই 2টা প্রস্তাব তো একটা রাখো। কেনে কিতার লাগি আও কথা আল্লাহর বান্দিয়ে কইব। যখন পাগল হয়ে গেছে আব্দুল্লাহরে পায় না, 3 নম্বর দিন চাইয়া দেখছে আব্দুল্লাহ উফতে আইরা দৌড় মারিয়া আগাইয়া দরজার গেইট গেছে, গিয়া কয় ও আব্দুল্লাহ আও তোমার অপেক্ষা 3 দিন আমি পাগল পার হয়ে গেছি, তুমি আমারে কইলা জানাই ভাই কই তুমি জানাও না তোমার অপেক্ষায় নাই। যেমনে আব্দুল্লাহ খান্দা তাইছেন বেটি গো আব্দুল্লাহর চেহারা বাদি সাইয়া মুখ বেজার করিয়া ফিরিয়া গেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলেন ফাতেমা, ও ফাতেমা এত শোক করিয়া ডাকলা এখানে ফিরত যাওগি? আল্লাহর বান্দি চোখ মুছি মুছি চকুর ফানি মুছি মুছি ফুফাই ফুফাইয়া খান্দে। ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমার দিয়া আমার আর কোনো দরকার রইছে না। আব্দুল্লাহ তুমি জানো না ওই দিন তোমার নাম আর তোমার বাপর নাম উনার লগে লগে কিতাব বার করলাম, তৌরিত ইনজিল বার করলাম। তোমারে যেমনে দেখছি আর তোমার নাম যখন শুনছি কসম খোদার রে আব্দুল্লাহ তোমার ললাটর মাঝে নূরে মুহাম্মাদির চমকালি দেখিয়া নিজরে ধৈর্য ধরতে পারছি না। সেই নূরে মুহাম্মাদির মা হইবার লাগি আমি তোমারে সেই দিন প্রস্তাব দিছিলাম। ও আব্দুল্লাহ সত্যি করে কও তুমি কি কোনো মহিলার লগে রাত্রি যাপন করছো নি? তুমি কি বিয়া করছো নি? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কইল ফাতেমা তোমার কাছে বিদায় নেওয়ার বাদে
আমার বাবা খাজা আব্দুল মুত্তালিবর লগে আমি কথা কইছিলাম আমার বাবা ও রাত্রিতে লইয়া ইয়াসরিফ গিয়া আমেনা নামের এক মহিলার লগে আমার বিয়া পড়াইয়া দিছেন ও দিন তনে 3 দিন 3 রাত আমি সেখানে অবস্থান করি আজকে ফিরিয়া আই হযরতে আব্দুল্লাহর এই কথা আনুনার লগে লগে ফাতেমা গাসামিয়া ডাক দিয়া কয় আব্দুল্লাহ আর তোমারে দিয়া আমার দরকার নাই আমার বাড়ি সিরিয়াত রে আব্দুল্লাহ বাবার একমাত্র মেয়ে কোটি কোটি টাকা লইয়া এই মক্কার জমিন আইয়া বাড়ি বানাইয়া তোমার অপেক্ষাত আসলাম একটাই আশা আছিল যদি কোনো রকম তোমার লগে আমি দেখা করিয়া তোমার লগে সংসার করতে পারি তাইলে আমি আখেরি জবানার নবী রহমতুল্লিল আলামিনের মা হইয়া ধন্য হইমু। ও আব্দুল্লাহ আমার কপালও নাই আমার তকদিরও নাই যে কারণে তোমারে মাইছি না আখেরি জমানার নবীর মা হইতে পারছি না সুতরাং আর তোমার লগে আমার দরকার নাই তুমি বিদায় নেওগি তবে জানিয়া রাখিও জীবনে আর কোনোদিন আমি ফাতেমা আর বিয়ার পীড়িত বইতাম না আর কোনোদিন বিয়া বইতাম না রে আব্দুল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হইতে পারছি না তাইলে এই জমিনে আর বিয়ার বার কোনো দরকার নাই এই কথা কইয়া আল্লাহর বান্দি খান্দি খান্দি সামনে বিদায় নেনগি এগুলো হইল আমার নবীর জীবনের দুনিয়ায় আইবার আগর আলোচনা জুড়ে কইন সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে আল্লাহ কইল ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর নিয়ামতর বেশি বেশি আলোচনা করো আর আমি আব্দুল্লাহ আদিনী এইখান মিলাইলাম যে রহমতুল্লিল আলামিন আল্লাহর সৃষ্টির প্রধান অতিথি সর্বশ্রেষ্ঠ নিয়ামত ই নবীর আলোচনা বলে ই নবীর আলোচনা করলে উম্মতর ইমান বাড়ে না কমে শোনা ভাই না তুলিয়া হোকা বাড়ে না কমে ই নবীর লোক ধরলে আমরা লাভ না ক্ষতি এখন আমি আপনারা যে কথা কইম দয়া করি দিলর খান দিয়া ও কথা বালা করি শুনকা আমরা নবীর আলোচনা ই মাসও করি হু মাসও করি 12 মাসও করি মিলাদুন্নবী তো করি মাতই না চাব আমরা নবীর আলোচনা করলে আমরা ভালো লাগে না খারাপ লাগে আমরা রে বদনাম আমরা খালি ওয়াজ নবীর প্রশংসা গাই ইখান যদি বদনাম হয়তো হয়ে যাব দিন মাতই না কিন্তু আমি আপনারা মনে করে এইতাম চাই আজকে আমরার মাঝে একটা বার হয়েছে নিতা নবীর উম্মত দাবি করেন আর বা নবীর উচ্চারণ না করেন নাউজুবিল্লাহ কইতা নাই আপনারা ফতুয়া দেন জানো এগুন উম্মত না সম্ভব আমি কইতাম নাই আমি কইলে আগে কিতা কয় তারা আমরার মাঝে ইদানিং নয়া ইসলাম লি একটা আইসেন ইতায় নমাজ বদলাইছেন রোজা বদলাইছেন তেরাবি বদলাইছেন আমি একজোড়া মাতলাম না দিয়ে তার তেরাবি ফড়ক আর নাইলে ফড়ক না নমাজ ফড়ক আর নাইলে ফড়ক না মনে হইলে বুকুদার দিয়া ফড়ক আর নাইলে কুমরো হাত দিয়া ফড়ক তার নমাজের জবাব দিত আমি মাতলাম না কিন্তু কেনে কইয়ার ইগুন তোর পরিচয় নেওয়ার দরকার ইগুনতে নমাজ বদলাইছেন না খালি ইগুন হইলা অগুণ কি গুণ বলে ইগুন হইলা যে তাই আজকে ওয়াজর মঞ্চ মানুষের গেছে গাইয়া বেড়াইরা নবী আরবার খারে সাফাত করবার নবী নিজেও ব্যস্ত যাইবার না দুজখ যাই আরো আস্তে কখন আউযুবিল্লাহ মাত বুঝছই নি আমার কথা বুঝছই নি ইতার মাঝে মূল্যায়নতে ওয়াজে উঠিয়া কইরা কিয়ামতের দিন নবীর নেকিবদি পাল্লা তুটা নিইব নবী চিন্তা থাকবা আর গুনার পাল্লা বাদি নবীর চাওয়াত থাকবা না জানি নবীর গুনার পাল্লা বার হয়ে যাবার নবী দুজখ যাইবে মূল্যায়ন নবীরে দুজখ দিয়া হে ব্যস্ত ডাকি এগুলি আমি ব্যস্ত ঠিকাদার ডাকি জানি না আপনারা কিতা কইবা হে ব্যস্ত ঠিকাদার নবীরে দুজখ দিয়া হে ব্যস্ত যাক উঠি এখন নবীর মা বাপ মুশরিক আসলা নবীর মা বাপ দুজখী জুড়ে কাউকে নাউজুবিল্লাহ কসম খোদার ইগুনতে আমরা 1 টাকার ক্ষতিও করছেন না আইল টেলানির ক্ষতিও করছেন না দোকানদারের ক্ষতিও করছেন না কিন্তু ইগুনতে আমরা ইমানের দুশ্মনী না দুশ্মন না পুরা বাবা মুসলমান ইগুন ইমানদারের দুশ্মনী না দুশ্মন না কেনে বলে ইজ্ঞা আমার নবীর ইজ্জত তুই টানাটানি থেকে গেছে ঠিক না ঠিক না আজকে উঠিয়া কর নবী আরবার খারে সাফাত করতা তাই নিজেও ব্যস্ত যাইবেন না দুজখ যাইবে
অথচ নবীজি ফরমাইছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি নবী বড় বড় গুনাহগার হলরে আমার উম্মতরে শাফাআত করিয়া জান্নাত নিব। নবী কইরা শাফাআত করমু আর মুল্লাহ কর নবীও ব্যস্ত যাইব না দুজকে যাইব। ইতার মাঝে মূল্যায়নতে ও যেমনতে নমাজ রোজা বদলাইছে, ইতার মাঝে মূল্যায়ন তোর বড় বড় দেখুন ইতা উঠিয়া কইরা নবীর মুখত দুর্গন্ধ আছিল। এরদা জিব্রাইল যতবার আইছেন নবীরে কইছেন মিসওয়াক করো তোমার দুর্গন্ধ ছুটাও। মাত বুঝরানি নবীর মুখত দুর্গন্ধ আর মুল্লার মুখত সুগন্ধ চলে। তার মুখ খালি মেশকে আম্বর গ্রান বার উঠিয়া কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা আমরা নবীরে রোজা শরীফ জিন্দা না মুর্দা জানি? শোনা ভাই এনে কষ্ট হয় না, হাত তুলিয়া দেখো আপনার আমার নবীর রোজা শরীফ জিন্দা না মুর্দা? সমস্ত নবী রাসূল হল রোজা শরীফ জিন্দা না মুর্দা? হ্যাঁ, ওখানে উপরে আমরা আকীদা নাইনি। আমরা যে দুরুদ ও সালাম পৌঁছাই এগুলা ফিরিস্তা হলে নবীর দরবারে নিয়ে পৌঁছাইয়া দেয়নি। নবীজি ফরমাইছেন আমার রোজা শরীফের কিনারাতে দেখেও দুরুদ ও সালাম দে, আমি নবী নিজের কানে শুনি আমার জবান দিয়ে আমি জবাব দেই। মাত বুঝরানি? আর মুল্লাহ যে কেউ কইব নবী রোজা শরীফে জিন্দা, ই নবীরে আমি মানি না, ই নবী মানতাম নাই। আচ্ছিরে বাবা তুই মানিস না অসুবিধা নাই, কিন্তু উঠিয়া কইছে আমি নবীরে জিন্দা মানি না, এমন নবীর প্রয়োজন নেই, এমন নবীর দরকার নেই, কইয়া উঠিয়া কইছে এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম। এটা মাত কিন্তু রেকর্ড আছে। মুল্লার নাম হইল আকরামুজ্জামান, তার নাম হইল শেখ আকরামুজ্জামান মাদানি। বুঝলানি? শেখর গড়ের শেখ, মুখে দিয়ে হারাই তো খালি ফেক মাতই না কানে। ইটার মাঝে বললা জানোয়ার আছে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নয়া এখন ডেলিভারি ইচ্ছে উঠিয়া কইছে কাবা ঘর বানাই লইছে হিন্দুর টাকা দিয়া, তার বাপর তার মার খাবিনোর টাকা দি বানাই লইছে কাবা। বলদর বাচ্চা কইল কিলা বা কই হিন্দুর টাকা দি বুঝিল কাবা ঘর বানাই লইছে। কত বড় বেয়াদব চিন্তা করুন। ওই গুণতরে আমরা চিনার দরকার। আর আল্লাহ যদি দে আমরা জান যত সময় আছে আমরা নবীর পক্ষে যেখান মারতাম নি না মারতাম না, তোরা ওখানে নবীর আলোচনা করতাম নি না করতাম না করতাম। তবে একটা জিনিস মনের একটা জিনিস মনে রাখুন জানো সাহাবকল, আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইয়ার ইটার লগে আমরা ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, আছে নি বাবাই? হে আমার জায়গারও ক্ষতি করছে না, টেকারও ক্ষতি করছে না, আমার আত্মীয়তারও ক্ষতি করছে না, কিন্তু ইগুন্তর লগে আমরা ধাক্কা হইল ইমানই ধাক্কা। ঠিক না? ঠিক না? এগুলো আমার আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আমি আব্দুল্লাহ আদরের দুশ্মন। ঠিক না? ঠিক না? এতে যদি একেবারে গুলাম, একেবারে জুতা বানাওরা একজন মানুষ যদি জুতা সেলাই করে একজন মানুষ যদি আমার নবীরে মহব্বত করি, তারে আমার জানোর চেয়ে আমি প্রিয় মনে করি। ঠিক না? ঠিক না? যেগু আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, এগু আমার বাপ হইল আমার দুশ্মন। এটা তো ইমানদারের দাবি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, না কিদা? ওয়ান্তা মনে রাখুন জানো যেগুনটা ইয়া তেরাবি 20 টাকা তো না 8 টাকা তো আনবা, ইস্তনে মাত্র 1 মাস 8 দিন বাদে বা 9 দিন বাদে রোজা। হে এগুনে না খেদি আমায় দেখনে বা ই নমরুদর গুনাই শুনুন। মাত বুঝালি আইস্তনে 1 মাস 8-10 দিন বাদে যখন রোজা বাইরা, তখন দেও মানে আপনার এলাকাত নয়া তেরাবির মুসল্লি মুল্লা ইয়া বাজি রয়েছে, মাতই না? লো বাবা নয়া ডেলিভারি বা লইয়া আইস না, আমরা বাল্লা গাঁত মাইর খান লাগাইস না। আসলে ইজ্ঞা খালি যদি নমাজ পড়তো 8 টাকাত মাতলাম নে, হে যদি তার নমাজ লইয়া তার খান্দ বান্ধক আর ফিটিত বান্ধক মান্দিল তো মাতলাম নে। কিন্তু ইগুন আসলে ইগুন না, ইগুন হইলা হো গুণ। শোনা ভাই এন যুবকক লগ ইগুন খে গুণ, ইগুন হ গুণ, ইগুন হ গুণ। ও যে গুণতে নবীরে আজকে এমনভাবে বেজ্জত করতে যাইরা, নবীর মা বাপরে দুজক দিয়া হে ব্যস্ত যারকি, নবীরে দুজকি বানাইয়া হে ব্যস্ত যারকি। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা ইতার তো হেফাজত রাখি হোক, আমিন। আমরা নবীর প্রশংসা করি,
কিন্তু আমরা এমন প্রশংসা করি না যে প্রশংসা আমরা নবীরে আল্লাহর লোকে মিলাই। আমরা কোনোদিন কইছি না নবী আল্লাহর সমান। আল্লাহ ইলা খালিক আর নবী ইলা মাখলুক। দয়া করে হোক আল্লাহ কিতা? আল্লাহ ইলা মাহবুদ, নবী ইলা আব্দ। আল্লাহ ইলা সৃষ্টিকর্তা, নবী ইলা আল্লাহর সৃষ্টি। সুতরাং যেন মালিক আর যেন গুলাম এক সমান নাই। আমরা নবী আল্লাহর বান্দা, আল্লাহর রসুল। জুড়ে কইন সুবহানাল্লাহ। এটা আমরা নবীর প্রশংসা করি, যেভাবে প্রশংসা করলে আল্লাহ খুশন, নবী খুশন, ওভাবে প্রশংসা করবো। আল্লাহ কবুল করতা হোকা, আমিন। ফাইতো না তো তার চকুর টাটা পড়ছে, কইরা কলিমা তুকাইয়া পায় না, আসাও পাইব কিলা, কলিমা তুকাইয়া পায় না। কত বড় কপাল ভুড়া, কলিমা তুকাইয়া পায় না। তে হে কিতাবলিয়া মুসলমান হয়েছে ঘুরে জিখাই যান। তার মা বাবার বিয়ানি হয়েছে ওখান জিখাই। কারণ যেতাম উল্লাইনতে তার মার আর বাবার বিয়া বড় যাই চল, ইদা তো ও তা কলিমা পড়লাম মুসলমান আসলা মাথই না রে বাসা। আমি আব্দুল্লাহ হাতে কই বলে কলিমা ইকু ঠিক নাই। তে আমার বাপরে যে মারে যে বেটাইন যে বিয়া আলি মগলে বিয়া বড় যাইছন। আজ তো 100 বছর আগে বা 80 বছর আগে যদি আমার বাপরে যদি বিয়া পড়াইয়া দেন কোনো বেট আলি মগলে, তো নিশ্চয় ও কলিমা পড়লাম মূল্যায়নতে তো বিয়া পড়াই যাইছ। তো এই বেটার যদি বিয়া পড়া আলি হয় না, তেন আমি মূল্যায়ন গাত্তা কেন না, আমি ফুঙ্গা মাতই না মূল্যায় মাতের গীতা হে নিজে টের ভান না। এখন কলিমা নাই, কলিমা নাই তে তুই মূল্যাও নাই। মাতই না কেন কলিমা নাই মানে তুই মূল্যাও নাই, তোর বাপও নাই মাও নাই, তুই ফুঙ্গা। কুত্তার জেলা বাপর পরিচয় না, তোর ওলা বাপর পরিচয় না। আল্লাহ হেদায়ত করতে হোক, আমিন। ইদার খানো টাটা পড়ছে, চকুতো টাটা পড়ছে। ই টাটা হরাইতাই কিতা দিয়া এটাই বলবি তুমি মাফ করেন জান। আমি আইসি মূল্যতে আমার ভাই জালালি সাহেব আমারে বাধ্য করছেন, আর আমি আইসি এক আশা লইয়া যে আমার মারে মেডিকেল ভর্তি করছি মাউন্ট এডুরাত। কঠিন এক বেমার হয়ে গেছে। খাস করি আপনারা কিছু দোয়া চাই, আর কারণ আল্লাহর বান্দিরে লইয়া আমি বড় আশা করছি এবার মক্কা মদিনা জি। আপনি বুঝলেন না, আমি বেজ্জত হয়েছিলাম। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার কথা কষ্ট পাইছেন নি যাব, আপনারা কষ্ট পাইতা না, কিন্তু যে সাজার ভিতরে জঙ্গার আছে তার ভিতরে কুটকুটি শুরু হয়ে গেছে। কারণ আল্লাহর কসম দিয়া কইলাম, আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থেই মাথা নাই মাতিছি। আমরা নবীর প্রশংসা করবো। আল্লাহ যেভাবে নবীর মান দেখাই আইছেন, আমরা এই মানের নবীর প্রশংসা করতাম, চাইনি না চাই না জোরে কা। আমি আর আপনি আল্লাহ নবীর প্রশংসা কিতা করুন। আল্লাহ যে জায়গা থইয়া লাইছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার আলোচনা দুনিয়ার মানুষে না, আমি আল্লাহ উপরে দিয়ে উঠে গেছি। আল্লাহ তার মান উপরে দিয়ে উঠাইছেন। আমার মুসলমানের বাচ্চা যদি মানে না, আমি কইমিগু হজাক ঘুম মাথই না কেন। হজাক ঘুমও যদি কোনো মানুষ এই করে ঘুম ভাঙ্গাই যায়নি, জি না, এবারটা নিয়ত করে উঠিছে বলে চাষা আজ মরি যাও, ডাকতে ডাকতে দরজা ভাঙ্গিলাম, নাইলে আমার নিয়ে উল্টা নিয়ে একেবারে ফুরকি চালি দইলে ঘুমাইছি, আজকে আর উঠতাম না। আর নাইলে ফার্স্ট রাইট করে উজা করি হইলে তো মানুষের একবার দুইবার 10 বার ডাকা বাদে মানুষের ঘুম ভাঙ্গে না ভাঙ্গে না, মাথই না ভাঙ্গে নি। কিন্তু হজাক ঘুমর ঘুম ভাঙবো নি। এটা আমার এক ভাইয়ে কইসলা, বলে বেটায় মানুষের দাওয়াত খাওয়াইছে, তো মেজা ওগুলোরে দাওয়াত খাওয়াইয়া বড় ভাইয়ে মাইজলা বাইরে হুরু বাইরে কইছিল, এই মেহমান আইসেন বেটা দাওয়াত তো যা গিয়া খো, আইলা কষ্ট করলা কিচ্ছু খাইলা হইলা না, উঠিয়া কইকান কইতাম কেন যে তার আনলা সপ্তাহ তো দেখলাম খাইলা, এবারে একটু রোগ দিলা সুজা মানুষ, উঠিয়া কইকান কইতাম কেন সপ্তাহ তো দেখলাম খাইলা,
বড় ভাই ওইটা ধর আলু আমি করিস না, একটু হইল ভদ্রতার খাতিরে খোয়া লাগে গিয়া খো বলে আপনারা আইলা কষ্ট করলা কিচ্ছু খাইলা না। ও গেছে গিয়া কর মেসাও হল আইলা কষ্ট করলা কিচ্ছু খাইলা না। তো মেসাবে উঠিয়া কইরা না রে বা না 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 যেটা তার আনছেন রে বা সপ্তাহ খাইছেন, সপ্তাহ খাইছি আমরা। হে উঠিয়া কয় যে মেসাব আমিও তো দেখছি সপ্তাহ খাইছেন। ওইলে বড় ভাই যারে বুঝাই যায় না তাই কই না ইয়া কইতাম আপনার আর ও তা মূল্যায়ন তো রো খাইছিল তুই গেছে সারা দুনিয়ায় রে বুঝাই যায়, কিন্তু ই উফতাই কিন্তু রে মাথই না কেন বাঁচাও ইগুন তোরে কিতা করা যায় না, বুঝাই যায় না। হাসা করে কক্কা চাই নবীর প্রশংসা করলেই না আমার বাপর কোনো ক্ষতি আছে, মাথই না কেন বাবাই নবীর মান বাড়লেই না আমার কোনো অসুবিধা আছে। আর আমি নবীর মান বাড়াইতাম কিতা ইদা জুকিরতু জুকিরতা মাই, আল্লাহর হাবিবর শানো আল্লাহ যেন ওয়ারাফানা লাকা যিকরাক কইছেন ইকানোর ব্যাখ্যার মাঝে লেখছেন আল্লাহ তার বন্ধুর মানরে কেমন বাড়াইছেন। আল্লাহ কইন আমার হাবিব আমি আল্লাহ আপনার নাম খান রে, আপনার মান খান রে, আপনার প্রশংসা রে, আপনার জিকির রে এমনভাবে জুইত লাগাইয়া তৈছি যেন আমি আল্লাহর নাম লোয়া হইব অন্য আপনি নবীর নাম লইতে হইব। জানি না আমার কথা আন বুঝছেন কিনা, যেন আমি আল্লাহর নাম মানুষে লইব বাধ্যতামূলক কিনা আপনার নবীর নাম লোয়া লাগবো। আপনি আল্লাহর নাম লইবা নবীর নাম লইবা ইকান নাই। আপনি বাত রান্ত হইলে জেলা আগুন পানির দরকার, আগুন পানি ছাড়া বাত রান্ধা সম্ভব না, না সম্ভব। খালি পানি হইলেও ভার্তা নাই বাত রান্ধা, আর খালি আগুন হইলেও ভার্তা নাই বাত রান্ধা। জানি না আমার কথা বুঝাইতে পারছি। আগুনেরও দরকার পানিরও দরকার, নমাজ পড়তে হইলে আল্লাহরও দরকার নবীরও দরকার, আজান দিতে হইলে আল্লাহর নাম লইতে হইব নবীর নাম লইতে মাথই না বাঁচাও। আল্লাহর নাম লইতে হইলে নমাজ পড়তে হইলে যদি কোনো মানুষ কবিলে আমি নমাজ পড়তাম আল্লাহর লাগি নবীরে আর বারিনো কিতা নাম লইতাম বলে জি হয় আমার নবীরে নমাজত আত্মাইয়াতুত গিয়া সালাম দিতে বাধ্য। 14টা ওয়াজিবর মাঝে একটা ওয়াজিব তো সবুদ্ধ নবীরে সালাম দেওয়া মাথই না খানে। এখন যদি কোনো বড় সেফটা গাট্টা কোনো মোল্লা যদি ভাইয়া কয় বলে না না নবীরে আমি নমাজে সালাম দিতাম না, হে বেটা যদি খুব জুতির মোল্লা হয় আব্বা জুব্বা তুব্বা কুব্বা সবটা লাগাইল যদি হয় একেবারে ফিটফাট হয়, আর এ যদি কয় আত্মাইয়া তো তোমার নবীরে সালাম দিত না তো মোল্লার নমাজ হইব এ মোল্লার শিরিক পায় না তুই কাইয়া খালি কয় না আনে বলে আত্মাইয়া তো নবীরে সালাম দেওয়া যে নমাজ বলে আল্লাহ লাগি না আর বা নবীরে সালাম দিতে এখন এখান তো শিরিক হয়ে যাব বলে তে মোল্লা আটাইলাও সারা খেতাওয়ালিস কারণ তোমার না নমাজ হইছই না মাথই না। ইচ্ছা করি তাসাউদ বাদ দিলাইলে নমাজ হইব, নমাজ হইব। বরং নমাজও যদি কোনো ভুল হয় ই নমাজে আল্লাহর কাছে কবুল করাইতে হইলে আমার নবীরে ডবল সালাম দিতে হইব। জানি না আমার কথা বুঝছেন কিনা। নমাজেও দেখে ইচ্ছা অনিচ্ছা কোনো ভুল হয়ে যায় আর এই নমাজ যদি কবুল করাইতে হয় তে আমার নবীরে কিতা করতে হইব ডবল সালাম। পয়লা আত্মাইয়াতুত একবার নবীরে সালাম দিবা, এর বাদে ডাইনে দিয়ে সালাম ফিরাইবা, দুইটা সেজদা দিয়া আরবার উঠি আত্মাইয়াতু বলিয়া আবার নবীরে সালাম দিবা। চাচা ডবল সালাম দিয়া নবীর সিগনেচার দুইটা লইয়া আল্লাহর কাছে ই দরখাস্ত নমাজি কেন কবুল করাইতে হইব। সুবহানাল্লাহ কইনা। আজানের মাঝে যদি আসাদু মোহাম্মদ রসুল্লাহ কেউ কয় না যে তার আজান হইব তো এমন মুয়াজ্জিনদের রাখবা তো মাথই না কেন। হজর মাঝে আমার নবী আসেনি না নাই এক কথা ইলা কোনো এবাদত নাই যে একটা আল্লাহ নবীরে রাখছই না, তবে আমি রাখা লাগতো নাই রাখছইন আল্লাহ। আল্লাহ যে মান দিছেন এই মানকালি আমরা নামমাত্র শরীক হই। আমরা চাই না যে নবীরে আল্লাহর লগে মিলাইয়া আমরা শিরিক করতাম, জি না। আমরা নবী হইলে আল্লাহর বান্দা, আল্লাহ তানরে সৃষ্টি করছেন আর সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী বানাইছেন আল্লাহ আমার নবীরে। জুড়ে হইন সুবহানাল্লাহ। এই নবীর আলোচনা গড়ে বাইরে রাস্তাঘাটে বাজারে হাটে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে নবীর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমরা কবুল করি হোক আমিন। মেরাজর রাইতার এই মেরাজর রাইতে বাদত বন্দেগি করবা, এই মাসও বেশি বেশি করে জিকির আজকার তসবিহ তাহলিল করবা, আগামী মাসও বেশি বেশি করে তসবিহ তাহলিল জিকির আজকার করবা। রোজা মাসের লাগি প্রস্তুতি নিবা, বাচ্চাঙ্গুন্তরে সহি শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবা।
আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আর জোরে হোক আমিন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস যত বেশি পারেন আল্লাহর নিয়ামত লিয়ে আলোচনা করবা আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।